ছুরি 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 কেন ছুরি মারবো আপনারা জানতে চান? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই যে এখন দেখলেন যে এরা কি সুন্দর রোমান্টিক একটা ভিডিও করলো, কি সুন্দর তাদের রোমান্টিক জুটি। আচ্ছা ছুরিটা রাখি। এখন কথা হচ্ছে টম আর মিষ্টি, এরা কম বেশি আপনারা চিনেন। 2020 সাল থেকে তারা জনপ্রিয় ভাইরাল। কিছু 2-3 বছর ধরে তাদের কোনো জনপ্রিয় না বা সমালোচনা নাই, এটাই স্বাভাবিক। 2020 সালে যখন তাদের ভিডিও দেখি এই পর্যন্ত, এখন থেকে 2025 সালেও সেই আমি একটা সিঙ্গেল, আমার কোনো একটা গার্লফ্রেন্ড বা স্ত্রী বা আমার কেউ নাই, তো তাদের এইসব জুটি দেখে আমি কিভাবে ঠিক থাকতে পারি? গলায় ছুরি ধরা, আগুন দিয়ে জ্বলে পড়া, এটা স্বাভাবিক। কেউ বলে টম এবং মিষ্টি বাবা মেয়ে, আবার কেউ বলে নানা নাতি, এরকম বিভিন্ন ধরনের কথা বলে। তো আজকের এই ভিডিওটা দ্বারা আমি সবগুলো ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আর তাদের এখন অবস্থানটা কেমন সেগুলো ক্লিয়ার করে জানাবো। এখন একটা তাদের ভিডিও দেখেন, আর একটা ভিডিও প্লে করতেছি, তারপর আবার মূল আলোচনায় যাই। কান্নাকাটি করে কি লাভ? কপালে না থাকলে আর কি করার। এখন কথা হলো তাদের একটু শর্টকাটে আমি একটা পরিচয় দিই, ততক্ষণে আপনারা কিছু তাদের ছবি দেখেন প্লাস ভিডিও দেখেন। 2020 সালে তাদের বিবাহ বার্ষিক ব্যাপকভাবে ভাইরাল হয়, এটা আপনারা জানেন। তাদের প্রেমের এবং রোমান্টিক খুনসুটি খুব জনপ্রিয় ছিল। মিষ্টি টমের দ্বিতীয় স্ত্রী। টমের প্রথম স্ত্রী ছিল আমেরিকান নাগরিক। টমের প্রথম স্ত্রী দীর্ঘ 10 বছর দীর্ঘ রোগে আক্রান্ত ভুগছিল। 10 বছর অসুস্থ থাকার পরে 2021 সালে তার প্রথম স্ত্রী মারা যায়। টমের সন্তানদের চিন্তা করে দীর্ঘ 10 বছর বিয়ে করেন নাই তিনি, এবং প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে 20 বছর স্যাক্রিফাইস করে চলছিল তার জীবন। টম মূলত মিষ্টি নামে 2019 সালে টমের জীবনে আসে। তাদের রোমান্টিক এবং ভালোবাসা এবং তাদের বিবাহর পরের আগের বছর বাংলাদেশ পটুয়াখালী জন্মগ্রহণ করা টপ ইমাম নামে আমেরিকান নাগরিক। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমেরিকায় উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়। টমের মূলত হচ্ছে পাইলট হওয়ার ইচ্ছা। পরে তার সিদ্ধান্ত বদলে যায় এবং সে হচ্ছে একটা বিজনেসম্যান হিসাবে তার জীবনটা চলে আসে, বিভিন্ন বিজনেস করা শুরু করে ওই দেশে। তারপর সে টম হচ্ছে তার একটা বন্ধুর, বাংলাদেশে একটা বন্ধুর বিবাহের অনুষ্ঠানে দাওয়াত ইনভাইট পায়। এই বাংলাদেশে আসার পরে তখন ওই মিষ্টি নামে মেয়েটা ওই অনুষ্ঠানে আসে এবং তাকে দেখে পছন্দ হয়। প্রথমে তার সাথে কথা বলার চেষ্টা করে, পরে জানা গেল যে তার কাছ থেকে ফোন নাম্বারটা কালেক্ট করা হয় এবং তার সাথে কথা বলে। প্রথম অবস্থায় টম মিষ্টিকে বিবাহর জন্য প্রস্তাব দেয়। তার আগে তাদের রোমান্টিক এবং কথাবার্তা ছিল এবং বিবাহের জন্য প্রস্তাব দেয়। মিষ্টি তখন সেটাকে হাসি ভেবে উড়িয়ে দেয়। তখন টম এই হাসিটাকে না গ্রহণ করে পরে টমের ওখানে বসে নাকি সোশ্যাল মিডিয়ায় জানা যায় যে তারা হচ্ছে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বিয়ে করার সময় মিষ্টির পরিবার থেকে নারাজ ছিল। পরে তাদের সিদ্ধান্ত বদলে যাওয়ার পর মেনে যাওয়ার পরে টম মিষ্টিকে নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে আমেরিকায় নিয়ে যায় এবং তখন থেকে মিষ্টির জীবন এরকম বদলে যায় এবং তখন তার জীবনের পিছনের দিকে আর ঘুরে তাকানোর সময় নেই। তার জীবনটা এবং তার হচ্ছে লাইফ একবার সেটেল হয়ে গেছে। এবং আমি মনে করি এখন তাদের কোনো ভাইরাল কোনো ভিডিও বা তাদের নিয়ে কোনো সমালোচনা মিডিয়া জগতে, কোনো ফেসবুক, ইউটিউব, টিকটক, কোনো অ্যাপসে, কোনো মিডিয়া জগতে, টিভি চ্যানেলে কোনো দেখা যাচ্ছে না। কিন্তু তারা যে 2020 থেকে 21 সাল পর্যন্ত 22-23 দীর্ঘ 2 বছর ধরে তাদের কোনো সমালোচনা নাই। মিডিয়া জগৎ যেভাবে কাঁপিয়ে দিছে এবং যে বয়সের সাথে ভালোবাসা
মানে মিলে না, তারা সেটা প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ভালোবাসায় কোনো হচ্ছে বয়স এবং বাধা মেলে না। আমি মনে করি এই যে আমি প্রথম যখন 2020 সালে যখন দেখছি, আমি মনে করছি হয়তো বা বাবা এবং মেয়ে, হয়তো বা নানা নাতি, দুইটাই এইটাই মেনে নিছি। পরে চিন্তা করি যে তারা যে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এরকম সিদ্ধান্ত প্রথম অবস্থায় প্রেমিক প্রেমিকাই ছিল, পরে বিয়ে শাদী করছে, বিয়ে শাদী পর তো স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন তাদের ডিফারেন্সটা কতদূর আপনি খেয়াল করছেন? যখন বিবাহিত হয় তখন মিষ্টির বয়স ছিল 20 থেকে 21, আর আমার এই আঙ্কু মানে টম, মানে আমার টম কাকুর বয়স মিনিমাম 45 থেকে 50 হবে। 45 মিনিমাম, সর্বনিম্ন হলেও 45 হবে। তাহলে গ্যাপটা কত দূর আপনি খেয়াল করছেন? 45 তো সর্বনিম্ন, 50-এর কম না। তো আমাদের মতো সিঙ্গেল অনেক ছেলেরা আছে, তো এইসব দেখলে কি আর কি মন করে থাকে? মানে আর নিজের কি আর মানে কি করতে মন চায়? আগুন জ্বালাই দিই, একটা ছুরি মেরে গলাটা একবার শেষ করে দিই, এই জ্বালা আর ভালো লাগে না। কিন্তু আমরা এখন মাঝে সাথে ভিডিও আসে দেখি মোবাইলে, তারপর টিভিতে দেখি যে তারা খুব সুখী আছে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা সব দিয়ে দেখতেছি মোটামুটি ভালোই আছে। তো আমাদের মতো সিঙ্গেল লাইফ মানুষের জন্য মানে আর এটাকে মানে কিভাবে গ্রহণ করবো বুঝতে পারতেছি না। আর তাদের জীবন কাহিনী আমি তো শর্টকাটে বললাম, সেটা তো বুঝলেন। আর হচ্ছে তারা এখন যে কি অবস্থা আছে, তাদের কোনো মিডিয়া জগতে কোনো আলোচনা বা তারা কোনো লাইভের মাধ্যমে কোনো কিভাবে আছে এখনো জানা যায়নি। যা হোক, মানে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে তারা দীর্ঘ 3-4 বছর আগে মানে খুব সমালোচনা ছিল, পুরো ভাইরাল ছিল, তাদের নিয়ে অনেক কথাবার্তা কূটনৈতিক বিভিন্ন ধরনেরই ছিল। কিন্তু তারা এখন হঠাৎ করে কি অবস্থা, কেমন আছে, কোনো খোঁজ খবর বা কোনো তাদের সাড়া নাই। এটা নিয়ে একটু লাড়াচাড়া দেওয়ার জন্য আমি আসছি। কারণ মূলত আমি 2020 সাল থেকে এখন হচ্ছে 2025 সাল, এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড, একটা প্রেমিকা, একটা মেয়ে বন্ধু, বিবাহ তো দূরের কথা, বউ তো দূরের কথা নাই। তো হঠাৎ করে মানে এদের দেখে মানে কি করব, মানে একটু গলায় ছুরি দিয়ে মানে এক টান দিয়ে শেষ করে যদি দিতে পারতাম তাহলে মনটা একটু শান্তি লাগতো। এখন কি করার, যদি কোনো রকমের এরকম কোনো মেহেরবানি, যদি কোনো প্রেমিকা আমার কপালে আসে, তাহলে এই যে এদের জুটি দেখে আর কোনো আফসোস থাকবে না। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।